বাঙালির প্রতি সদয় সরস্বতী, লক্ষ্মী কিছুটা হলেও বিমুখ, এই প্রবাদ দীর্ঘদিন ধরেই প্রচলিত। যদিও অবনীন্দ্রনাথ ঠাকুর বা প্রফুল্লচন্দ্র রায়রা দেখিয়ে গিয়েছেন আন্তরিক চেষ্টা থাকলে লক্ষ্মীও বাঙালির প্রতি সদয় হন। কিন্তু বণিক মহলের একাংশের মতে পূর্বতন বাম আমল বা হালের তৃণমূল সরকারের শিল্প বিমুখ অবস্থানে এ রাজ্যের শিল্পের কঙ্কালসার চেহারা, যার ভুক্তভোগী সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম। একসময় রাজ্যে মার্টিন বার্ন, জেসপ, অগণিত জুট মিল শিল্প বিপ্লব ঘটিয়েছিল, সেসব আজ অতীত। রাজ্যের ধুঁকতে থাকা শিল্প মানচিত্রের জন্য ৩৪ বছরের বাম সরকারকেই দায়ী করে বিশেষজ্ঞ মহল। তৎকালীন সরকারের আশকারায় শাসক দলের ট্রেড ইউনিয়নের একের পর এক জঙ্গি আন্দোলনে বন্ধ হয়ে গিয়েছে বাংলার বহু গর্বের কারখানা। কিন্তু পরিবর্তনের স্লোগান তুলে তৃণমূল ক্ষমতায় এলেও শিল্পের পরিস্থিতিটা বিন্দুমাত্র পাল্টায়নি বলেই মত বণিক মহলের একাংশের। বিরোধী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরেই সিঙ্গুর থেকে সানন্দে চলে যেতে হয়েছিল টাটার কারখানাকে। আর ক্ষুদ্র শিল্প আঁকড়ে রাজ্যে শিল্পায়নের জোয়ার আনার কথা বললেও বর্তমান শাসকের জমানায় একে একে বন্ধ হয়েছে ডানলপ, জেসপ থেকে হালের হিন্দুস্তান মোটরস। শিল্প আনতে ঘটা করে একাধিক সম্মেলনের আয়োজন করলেও তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে তেমন কোনো বড় শিল্পই আসেনি। বণিক মহলের একাংশের মতে মুখে শিল্পবান্ধব পরিবেশ তৈরির কথা বললেও কার্যক্ষেত্রে তার প্রতিফলন ঘটছে না, ফলে বাজার থাকলেও উৎসাহ পাচ্ছেন না শিল্পপতিরা। এক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়কে প্রধান অন্তরায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জমি নীতি। বেসরকারি শিল্পের জন্য সরকার জমি অধিগ্রহণ তো দূরের কথা, বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না, মালিকদের সরাসরি জমি কিনতে হবে, সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ বড় শিল্পের জন্য এক লপ্তে যে বিশাল পরিমাণ জমি প্রয়োজন তার ১০০% সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা অত্যন্ত কঠিন বলেই মনে করছে শিল্প মহলের একাংশ। পাশাপাশি সরাসরি জমি কিনতে গেলে জমি হাঙরদের রমরমা এবং জমির মালিকদের প্রতারিত হওয়ার জোরালো আশঙ্কা থেকেই যাচ্ছে। সরকার ল্যান্ড ব্যাংকের কথা বলছে ঠিকই, কিন্তু সেখানে আবার জমি নিতে অনাগ্রহী সিংহভাগ শিল্পপতি, নিটফল বড় শিল্পের খরা। বড় শিল্প যেগুলো মানে সার্ভিস ইন্ডাস্ট্রি হলে তারা হয়তো মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে কাজ চলে যায়, কিন্তু ম্যানুফ্যাকচারিং শিল্প বলতে যেগুলো বোঝায় তাদের বেশ অনেকটা জমি দরকার হয়। এখন বর্তমান সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কোনো জমি অধিগ্রহণ করবেন, জমি অধিগ্রহণ করব না শিল্পের জন্য, এই রকম একটা হার্ড পজিশন নিয়ে বসে থাকলে কিন্তু শিল্পকে অ্যাট্রাক্ট করা কঠিন আছে। সেজে আপত্তি। জমি পেলেও রাজারহাটে অনিশ্চিত ইনফোসিস বা উইপ্রোর মতো সংস্থাগুলির ভবিষ্যৎ। এসইজেড তকমা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। এখনও সেই অবস্থানেই অনড় রাজ্য। এসইজেড তকমা মিললে রপ্তানি ক্ষেত্রে কর ছাড়ের সুবিধে মেলে, আর এই ধরনের সংস্থাগুলির আয়ের বেশিরভাগ অংশই আসে রপ্তানি থেকে। ফলে রাজ্যের অনড় অবস্থানে তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ পিছমাও জলে। থমকে হাজার হাজার কর্মসংস্থানের সম্ভাবনা। খুচরো পণ্যে এফডিআই। বণিক মহলের একাংশের মতে অর্থনীতি চাঙ্গা করতে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে বিদেশি পুঁজি বিশেষভাবে প্রয়োজন, কিন্তু শুরু থেকেই ক্ষুদ্র ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বিপক্ষে রাজ্য সরকার। বিশেষজ্ঞ মহলের মতে তৃণমূল সরকারের এই অবস্থানও নিরাশ করেছে শিল্প মহলকে। পশ্চিমবঙ্গে বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহ হারাচ্ছেন অনেকেই। আর এসব কারণের সঙ্গে অবশ্যই রয়ে গিয়েছে সেই চিরাচরিত ট্রেড ইউনিয়নের দাদাগিরি। দুর্গাপুরের শ্যাম স্টিল, ম্যাট্রিক্সের সার কারখানা এবং এসআর প্রকল্প বারবার থমকে গিয়েছে নানা অসন্তোষের জেরে। অভিযোগের আঙুল উঠেছে শাসক দলের বিরুদ্ধে। দেয়ার মাস্ট বি সাম সেন্স, একটা সেন্স তাদের মধ্যে কাজ করছে যে এটা ইনভেস্টর ফ্রেন্ডলি নয়, এবং এখানে হতে পারে যে অন দ্য গ্রাউন্ড কিছু মাসল পাওয়ার ব্যবহার হচ্ছে, আর সেগুলোকেও তারা ভয় পাচ্ছেন। কারখানা করতে গেলে বাধা পেতে পারি সেরকম তারা ভাবছেন, ভয় পাচ্ছেন। টাটার ঘটনাটা নিশ্চয়ই একটু প্লে করে এখানে, ন্যানো ফ্যাক্টরির ঘটনাটা। ফলে এইগুলো মিলিয়ে এই অবস্থাটা তৈরি হয়েছে। অনেকেই বলছেন ডানলপ, জেসপ, হিন্দুস্তান মোটরস বা চট শিল্পকে রাতারাতি লাভজনক সংস্থায় পরিণত করা কঠিন হলেও সদিচ্ছা থাকলে তা অসম্ভব নয়। কিন্তু সদিচ্ছা কোথায়? কবে এগিয়ে আসবে সরকার? কবে সত্যিকারের শিল্পে আগ্রহ দেখাবে তারা? হিন্দুস্তান মোটরসে সাসপেনশন অফ ওয়ার্ক, কিন্তু ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সদিচ্ছার অভাব রয়েই গিয়েছে। এই হলো হিন্দুস্তান মোটরসের তৈরি অ্যাম্বাসেডর। একটা সময় গোটা ভারতবর্ষ দাপিয়ে বেরিয়েছে এই গাড়ি। বাংলার শিল্প মানচিত্রের উজ্জ্বলতম জ্যোতিষ্ক ছিল এই গাড়ি। আর আজ বাংলার নবশিল্পায়নকে কোথাও যেন বিদ্রূপ করছে এই হিন্দুস্তান মোটরসের গেটের তালা। সঞ্জয়ন মিত্র, এবিপি আনন্দ।